আজকে আমি তোমাদের একটা খুব সিম্পল ওয়েতে চিংড়ি ভাপা শেখাবো আর কি, দুপুরের একটা দুর্দান্ত রেসিপি। চলো তোমাদেরকে দেখাই। তার জন্য এখানে আমি 200 চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি পুরো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি ইনগ্রেডিয়েন্টস তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ, হলুদ, কাঁচা লঙ্কা, আর কালো সর্ষে, সাদা সর্ষে, আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, নুন, চিনি, আর এটা হচ্ছে তোমার নারকেলের দুধের পাউডার আর কি। এটা গরম জলে দিয়ে জাস্ট গুললেই পুরো নারকেলের দুধের ফ্লেভারটা চলে আসবে। আর তার সাথে লাগবে আমার সর্ষের তেল। তো চলো এবার ম্যারিনেট করে নিই। স্টার্ট। আমি অল্প একটুখানি হলুদের গুঁড়ো এর মধ্যে দেবো ম্যারিনেট করার জন্য, আর দেবো হচ্ছে নুন। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। এবার আমি কালো সর্ষে আর সাদা সর্ষে পেস্টটা তৈরি করব। কালো সর্ষে সাদা সর্ষে পেস্ট আমি তৈরি করব। তোমরা সাথে থাকো, আমি পেস্টটা বানিয়ে নিয়ে এক্ষুনি এই সবগুলো আমি ঢেলে নিচ্ছি মিক্সিতে। কালো সর্ষে, সাদা সর্ষে, এর মধ্যে আমি একটু বেশ কয়েকটা 8-10টা কাঁচা লঙ্কা দেবো, কারণ এই রান্নাটা যেহেতু নারকেলের দুধ পড়বে তো একটু মিষ্টি মিষ্টি হবে। তার জন্য আমি, যাতে বেশি মিষ্টি না হয় তার জন্য আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এটাকে বাটার জন্য আমি দেবো নুন, অল্প নুন, কারণ আমি আগে নুন দিয়েছি চিংড়ি মাছ ম্যারিনেশনে। আর দেবো চিনি। এবার আমি দেবো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পেস্টের থিকনেসটা কেমন হয়েছে। আর এদিকে যখন আমি পেস্টটা বানাচ্ছিলাম আমি একটুখানি গরম জল করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি এই চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 চামচের মতো পাউডারটা দিয়ে দেবো। বেশি দেবো না, বেশি দিলে খুব মিষ্টি হয়ে যাবে। তো আমি পাউডারটা এবার ভালো করে, এখন লাগছে না। এটা চিংড়ি মাছটা ম্যারিনেট করছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সর্ষেটা বাটা করে কাচিয়ে দিচ্ছি। আর এই নারকেলের দুধটা আমি এক্সট্রা কোনো জল দেবো না, এটা দিয়ে আমি বসিয়ে দেবো। আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আগে থেকে দেওয়া ছিল। আর আমি দেবো হচ্ছে একটু রসুন বাটা দিয়ে এবার সেটাকে আমি ভালো করে মিক্স করবো। আমি নুন দেবো না, কারণ আমি চিংড়ি মাছ যখন ম্যারিনেট করেছি তখন আমি নুন দিয়ে ম্যারিনেট করেছি। আর তো এটা আমার দেখছো, এটা আমি এর মধ্যে যা যা দেওয়ার দরকার ছিল দিয়ে দিয়েছি। সবশেষে আমি দেবো কাঁচা লঙ্কাগুলো আমি স্লাইস করে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে করে। আর লাস্টে দেবো একটু বেশি করে সর্ষের তেল। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতন স্টিমে আমি ফাইনাল লুক কি হলো। আমি এইবার গ্যাসে বসিয়ে দিলাম। তো এবার দেখাচ্ছি 10 মিনিট পরে কি হলো। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি কেমন হয়েছে তো লুকটা। শুধু এর মধ্যে আমি গার্নিশিং একটু সর্ষের তেল, ব্যাস আমাদের